একটা শ্রেণী তখন বলেছিলেন যে এই খাল খননের মাধ্যমে এই দেশে কুমির নিয়ে আসা হচ্ছে। 175 দিন হরতাল করেছিলেন। এলাকায় যখন দেয় আজকের এই বাজেট নিয়ে আমাদেরকে মানুষ আমাদের অনেক সুনাম করছে যে অনেক ভালো একটা বাজেট হয়েছে, এলাকায় কোনো খাদ্যের দাম বাড়েনি। কিন্তু সংসদে যখন আসি আমার বিরোধী দলের সম্মানিত বন্ধুরা ওনারা বললেন যে বাজেটটা অনেক চ্যালেঞ্জিং, এই বাজেট অনেক বড় হয়েছে, এত বড় বাজেট এটা বিএনপির জন্য অনেক, এই সরকারের জন্য অনেক চ্যালেঞ্জের ব্যাপার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সারাটা জীবনই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই দেশের অগ্রগতি করতে হয়েছে মাননীয় স্পিকার। কারণ আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে অভ্যস্ত মাননীয় স্পিকার। আমরা যদি 1975-এর সময়টা দেখি, 1975-এর পট পরিবর্তনের পরে একটা দুর্ভিক্ষ পীড়িত দেশকে কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছিলেন, তখনও আমরা দেখেছি। আজকে যারা আমাদের যে ম্যান পাওয়ার বিদেশে যাচ্ছে তাদেরকে শুরু করেছেন সেই সময়টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমাদের যে বিদেশে রপ্তানি আজকে যে গার্মেন্ট শিল্প সেটাও সময় শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। প্রত্যেকটা ভালো কাজে শুরু করেছিলেন উনি। খাল খনন শুরু করেছিলেন, তখনও আমরা দেখেছি একটা শ্রেণী তখন বলেছিলেন যে এই খাল খননের মাধ্যমে এই দেশে কুমির নিয়ে আসা হচ্ছে। এই ধরনের কথা শুনেছি মাননীয় স্পিকার, ওই সময় কষ্ট লাগে। এরপরেও দেখেছি ওনার আমাদের দেশে খালেদা জিয়ার পরবর্তী সময় বিরোধী দলে ছিলেন, তখনও তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। উনি এই 9 বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে চ্যালেঞ্জ গ্রহণ করে বিগত স্বৈরাচার সরকারের পতন করেছিলেন। অনেক আমাদের সঙ্গে অনেক আন্দোলনকারী ছিলেন, তারা কিন্তু বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু ওই সময় স্বৈরাচার সরকারের সঙ্গে আঘাত করে নির্বাচন করেছিলেন। কিন্তু দেশে তো খালেদা জিয়া নির্বাচনে তো যাননি, কোনো আপোষ করেননি। অর্থাৎ এই চ্যালেঞ্জ মোকাবিলা করে উনি স্বৈরাচার পতন করেছিলেন। এরপরে 1991 সালে উনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে কি হলো, তখনকার যে বিরোধী দলের নেত্রী ছিলেন উনি কি বলেছিলেন, একটা দিনের জন্য হলেও আপনাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। এটা করে উনি কি করে 175 দিন হরতাল করেছিলেন, করে তারপরে কিন্তু বিএনপির বা এলাকার উন্নয়ন অগ্রযাত্রাকে থামায় দিতে পারেননি।